রাস্তায় আমাদের ছাত্র জনতা নেমেছে। এখানে আমাদের বিএনপি ততদিন থাকবে। বিএনপির জন্মই হয়েছে বাংলাদেশের বাস্তবতার কারণে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল। জোর করে হয় নাই কেউ। তাই আজকের বাস্তবতা হলো, আজকে দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলায় দিচ্ছেন, এটা থেকে উত্তরণের একটাই পথ, ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি। তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে। আমরা এই দেশে অরাজকতা চাই না, হটকারিতা চাই না। আমরা চাই না যে দেশটা আরেকটা খারাপের দিকে যাক। কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই রেসকোর্সে দাঁড়ায় বলছিল 3 বছর কিছু দিতে পারবো না, মানে মানুষও অ্যাকসেপ্ট করে নিছিল। যেমনি আপনারা বলতেছেন সময় চাই, পাবলিক রাজি আছে, কিন্তু শেখ মুজিবুর রহমান 3 বছরে কিছু দিতে পারে নাই, দিছিল দুর্ভিক্ষ দিছিল। আর্মিকে শেষ করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল, পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল। কাজে সেটা দেশটা ধ্বংস হয়েছিল, মানুষ প্রতিরোধ করে তুলেছিল। আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন। ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নিয়ে আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারে, কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারে। কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। এর আগেও যেটা বলছি, ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামে, কিন্তু আবার খুব দুঃস্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে, কষ্টও সেটার মধ্যে আছে, যেটা আজকে হাসিনা বুঝতেছে। এই জন্য আমরা চাই না যে সেভাবে সেই অবস্থাটা হোক। আমরা চাই, তাই আজকে সরকারকে বলবো, আওয়ামী লীগকে পুষেন না, আর বিএনপি কে ঠেকানোর চেষ্টা করেন না। আওয়ামী লীগকে পুষেন না, বিএনপি কে ঠেকানোর চেষ্টা করেন না। বিএনপি একমাত্র এই দেশের রক্ষা কবচ, এই দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপির নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ, এবং আমরাও চাই, যেটা আমাদের নেতাও বলেছেন, আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একসাথে নির্বাচন করব। তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব। এটা বলতেও বুকের পাটা লাগে, বুকের পাটা লাগে। তারেক রহমান সেটা বলেছেন। কি সংস্কার করবে? তারেক রহমান তো বলে দিচ্ছে যে 2 বারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হতে পারবে না। এর চেয়ে ভালো সংস্কার কি করবে? তারেক রহমান তো বলে দিচ্ছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কিন্তু বলে দিচ্ছেন, এর চেয়ে ভালো। তাইলে তো আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই, স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। আরো তো অনেক 31 দফার মধ্যে আরো অনেক কিছু আছে। তাই ভাইরা আমার, আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো যে হামলার কথা বলা হয়েছে, এগুলো তো অবশ্যই, কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের স্বার্থে না, এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার। এবং সকল মামলা উদ্যোগ করে, সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা। কাজে সেটা প্রত্যারোপ। তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন। ওই স্টেডিয়াম বানানোর দিকে বারবার বলছি, স্টেডিয়াম একটা লং প্ল্যান, 1 বছরে পারবেন না, কয়েক বছর লাগবে। এখন চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন, সামনে রমজান আসতেছে, যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না কমে, না বাড়ে, সেটার জন্য চেষ্টা করে। ওই যে দেখছেন টিসিবি ট্রাকে কিভাবে লাইন লাগছে, আমি দেখলাম ট্রাকও যাইতেছে, মানুষ তার পিছনে দৌড়াইতেছে। আলামতটা ভালো না। ওইদিকে দৃষ্টিটা ওইদিকে দেন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ঢাকা শহরে যানজট কমানো, ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা, এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম বানাইতে যায় না, ওই পঞ্চশালা পরিকল্পনা নিয়েন না। হাসিনাও 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল, কিন্তু আল্লাহ হলো মহাপরিকল্পনাকারী। কোথায় চলে গেছে হাসিনা? এখন একদিনের পরিকল্পনাও করতে পারতেছে না। এটার জন্যই বলবো যে আজকে যেটা দরকার সেটা করেন।
আর শর্ট করে আনেন, কর্মসূচি কমায় আনেন, নির্দিষ্ট করেন, ওপেন করেন, রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসেন, সপ্তাহে বসেন, তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন, তাহলে ভুল ত্রুটি কম হবে। আর না হলে এইরকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না। উপদেষ্টা বানান, আমাদের তো কোনো আপত্তি নাই, বলি নাই তো যে বিএনপি থেকে নেন, কিন্তু ভালো লোক নেন, সমাজে যারা নামি দামি আছে, যারা ভূমিকা রাখতে পারে তাদেরকে নেন, সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন, কিন্তু এমন নিয়ে না ইচ্ছে হইল ওরা বানায় দিল। এটা হাসিনা করছিল, অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না, অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না। কাজে ওই আওয়ামী লীগের পথে হাইটেন না, জিয়াউর রহমানের পথে হাঁটেন। জিয়াউর রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময়, সেদিকে হাঁটেন, যেটা রহমতুল্লাহ বলছে, আমি আর ওই সাইডে যাচ্ছি না। তাই আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হতাশ হওয়ারও কিছু নাই। এই সরকার আমাদের, এই সরকারকে সমালোচনা করি আমরা, যাতে সে ভালো করতে পারে। কারণ এই সরকার যদি ব্যর্থ হয়ে যায়, এই দেশটা কোন দিকে যাবে? এর আগে আরেকটা কেয়ারটেকার সরকার এরকম ব্যর্থ করার পরে কিন্তু দেশে দেখছেন 111 আসছিল। কাজে ওইটা মাথায় আছে বলেই এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। আবার এমনও চাই না যেটা এর পরবর্তী পর্যায়ে ওইটা ব্যর্থ হওয়ার পরে 2008-এর নির্বাচনে বেগম খালেদা জিয়া জানতো যে বিএনপি কে তারা কোনোভাবেই ক্ষমতা আসতে দিবে না, কিন্তু তারপরও বেগম খালেদা জিয়া বলেছিলেন একজন আর্মি ব্যাক গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অনেক ভালো। কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে হাসিনা তার সবচেয়ে বড় ফ্যাসিবাদ, এইটা তো বেগম খালেদা জিয়া বুঝে নাই। সেখানে আজকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, অতীত থেকে দেখেন, বেশি দূর যাওয়া দরকার নাই, বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে পদক্ষেপ নেন, স্টেডিয়ামের দিকে যায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। অর্থাৎ যারা রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে আছেন, সরকার একটা দিন অথবা মাসের বিষয়, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বছরের বিষয় না, একটা টাইমের জন্য তারা আসবেন। এই ফ্যাসিস্ট সরকার যদি থাকে, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যদি থাকে, কোটা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার যদি টিকে থাকে, তাহলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থাকবে না। যেমন করে 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এবার আর শেখ হাসিনা থাকলে 60 লক্ষ নেতা কর্মী খুন করবে, গুম করবে, দেশের স্বাধীনতা ধ্বংস করে দেবে। তাই আমরা এই কোটার ছাত্র ভাইদের সাথে আমরা জাতীয় ঐক্যবদ্ধ হয়েছি। এই কোটা আন্দোলনে আমার পাশে লাশ পড়েছে, হেলিকপ্টার দিয়ে যে গুলি করা হয়েছে, আমি হয়তো ভেবেছিলাম আমি একটা টিনের ঘরের পাশে, যখন সেখানে একটা চরচর করে একটা শব্দ হচ্ছে, প্রথম ভাবছিলাম হয়তো একটা ধুলিকণা বা ইটের কিছু মারছে। পরবর্তী মুহূর্তে দেখলাম একটা ছেলে গুলি খেয়ে পড়ে গেল, এখানে তার মাথায় আঘাতপ্রাপ্ত, সে স্পটে ডেথ হলো, অনেক আহত হলো। এই দাবিগুলো আমরা রাস্তা ছিলাম, সকলে রাস্তা ছিলাম, গোটা আন্দোলনকে সমর্থন করেছে আমাদের সন্তানদের যৌক্তিক দাবি, কিন্তু সেই দাবির মধ্যেও কিন্তু ছিল জাতির দাবি। আজকে কোটা আন্দোলনের একক সরকার না, এই কোটা আন্দোলনের জন্য একমাত্র সর্বশেষ না, প্রায় 60 লক্ষ নেতা কর্মী মামলা খেয়েছে, মামলা দিয়েছে। আশ্চর্যের বিষয়, অনেক তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনি মামলাগুলোকে হাতে নিন, এই মামলাগুলোকে দেখেন। যে মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছে, আমি একজন আইনজীবী হিসাবে বলতে চাই, এই মামলা সম্পূর্ণ একটা মাত্র কারণ, কেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তার মূল কারণটা হলো বেগম খালেদা জিয়া বলেছিলেন তত্ত্বাবধায়ক অধীনে ছাড়া কোনো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না। এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, এ কারণে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা। আর আমরা জাতিসত্তা সবাই তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম, রাজপথে নেমেছিলাম, অনেক গুম হয়েছে, খুন হয়েছে, তারপরে কিন্তু রাজপথ ছাড়ি নাই। এই কারণেই দেশের প্রায় 60 লক্ষ অধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং গাইবী মামলা দেওয়া হয়েছে।
কেন থাকবে এই মামলা? এই মামলাগুলো থাকার কথা না। ব্যাজ্যের সেবা থাকা দরকার। ডক্টর ইউনূস যেগুলো রহমতুল্লাহ বলেছিলেন যে ডক্টর ইউনূস দেশের ভাবমূর্তিকে দেশি বিদেশি আন্তর্জাতিক মহলে যে আমরা জ্ঞানে বিদ্যায় শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারি তার প্রমাণটা কিন্তু ডক্টর ইউনূস রেখেছেন নোবেল পুরস্কার জয় করে। এটা আমাদের জন্য কৃতিত্বের গৌরবের। আমরা আসলেন আমাদের নেতৃত্বে সুনেত্রী বেগম খালেদা জিয়া তাকে কিভাবে সমাদৃত করেছেন, কিভাবে জাতির কাছে তাকে সম্মানিত করেছেন। আর পাশাপাশি দেখেন এই স্বৈরাচারী নেতা স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে এনে অনেক কর্মসূচি করেন নাই সরকার, আসেন অমর্ত্য সেনকে শেখ হাসিনা 14 সালে কমিটমেন্ট করার পরও প্রধানমন্ত্রী তো ছাড়ার সাহস হয় নাই, কিন্তু বেগম খালেদা জিয়া 96 সালে ছেড়ে দিয়েছিলেন। এই জন্য বলি যে আজকে তারেক রহমান, বেগম খালেদা জিয়া, জিয়া রহমান এদের সাথে কাউকে মিলে না। আমরা রাজনীতি করি দেশকে যেমনি দেশে দরকার, আমরা চাই এই সরকার সফল হোক। ঠিক তেমনি ভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। আধিপত্যবাদের কিসের আবার মাথা ফুসফুস করতেছে। এই জন্য সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে যে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে, সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে, না সময় দিলে তারা বিএনপি কে দুর্বল করবে? কোনটা চাচ্ছে? অনেকেই তো বলেন, মুখ ফুসকে বলেই ফেলেন, এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে। আরে ভাই, জনগণ যাকে ভোট দেয় সে আসবে। হাসিনাও তো এর জন্য নির্বাচন দেয় নাই, নিজেই পরিষ্কার করে বলছে, পরিষ্কার আমি ভোট দিব, ওই তারেক আইসা দেশ চালাইবো এটার জায়গা। আজকে এই সরকারের মধ্যে কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা, আজকে এই সরকারকে চিন্তা করতে হবে। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমি বারবার যেটা বলছি, বিএনপি ক্ষমতা চাইলে ওই 96 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী ছেড়ে দিতেন না। যদি বিএনপি ক্ষমতায় চাইতো এই 5ই আগস্টের পরেও তাহলে বিএনপির নেতৃত্বে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হইতে পারত। কিন্তু বিএনপি সেটা চায় না। বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমেই জনগণ ডিসাইড করবে বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে। আরে ভাই, এখনো বুঝেন না এই দেশে দুইটা ধারা, একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে, আরেকটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমরা গণতন্ত্রের পক্ষে, এটাই আমরা করতে চাই। এটার জন্য আমরা বলতেছি, আমরা অনেক লড়াই সংগ্রাম করে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকে অসংখ্য নেতা কর্মী আমাদের শহীদ হয়েছে। আমরা কিন্তু সেই কথা বলছি না। আজকে রাজপথে যে সমস্ত আজকে 5ই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মধ্যে অনেকের বিএনপি আছে, কিন্তু 15-17 বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে, আমাদের পা চলে গেছে, হাত চলে গেছে, চোখ চলে গেছে, অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নাই। কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না। আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয়। এবং তার আগে সংস্কার করতে হবে, করেন।
কারে দিয়ে সংস্কার করবেন? কারে দিয়ে করবেন? যে খায়রুল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে হাসিনাকে স্বৈরাচার বানাইলো, ওই খায়রুল হক কই? ধরছেন? এখনো তো ধরেন নাই খায়রুল হককে। ব্যবসা যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে ব্যাংক খালি করে ফেললো, কই ধরছেন? একটারও তো ধরেন নাই। খালি বিএনপি ঠেকায় না। ওই আওয়ামী লীগ ও বিএনপি ঠেকানোর আন্দোলনে হাসিনা এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে। বিএনপির সম্পর্ক জনগণের সাথে, বিএনপি জনগণের রাজনীতি করে, তাই আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন এবং যেটা বাস্তব প্রমাণ হয়েছে। 5ই আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশ না দিত, যেটা আওয়ামী লীগ বলছিল, ওবায়দুল কাদের বলছিল কয়েক লক্ষ মারা যাবে, সে তো মারা যাইতই। কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না। বিএনপি মানে ইসের রাজনীতি করে না, যে প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করেছে, তার পরিণতি সেটা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি কেউ পছন্দ করে না, ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না। শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি সংক্ষেপ করব, তারপর কথা শুনতে বিএনপি ততদিন থাকবে। বিএনপির জন্মই হয়েছে বাংলাদেশের বাস্তবতার কারণে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল। জোর করে হয় নাই কেউ। তাই আজকের বাস্তবতা হলো, আজকে দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলায় দিচ্ছেন, এটা থেকে উত্তরণের একটাই পথ, ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাজটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি। তাহলেই দেখবে যে সব সমস্যার সমাধান হবে। আমরা এই দেশে অরাজকতা চাই না, হটকারিতা চাই না। আমরা চাই না যে দেশটা আরেকটা খারাপের দিকে যাক। কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই রেসকোর্সে দাঁড়ায় বলছিল 3 বছর কিছু দিতে পারবো না। মানে মানুষও অ্যাকসেপ্ট করে নিছিল। যেমনি আপনারা বলতেছেন সময় চাই, পাবলিক রাজি আছে, কিন্তু শেখ মুজিবুর রহমান 3 বছরে কিছু দিতে পারে নাই, দিছিল দুর্ভিক্ষ দিছিল। আর্মিকে শেষ করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল। পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিচ্ছিল। কাজে সেটা দেশটা ধ্বংস হয়েছিল, মানুষ প্রতিরোধ করে তুলেছিল। আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন। ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নিয়ে আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারে, কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারে। কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। এর আগেও যেটা বলছি, ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামে, কিন্তু আবার খুব দুঃস্বপ্নও কিন্তু সেটার মধ্যে আছে, কষ্টও সেটার মধ্যে আছে, যেটা আজকে হাসিনা বুঝতেছে। এই জন্য আমরা চাই না যে সেভাবে সেই অবস্থাটা হোক। আমরা চাই, তাই আজকে সরকারকে বলবো, আওয়ামী লীগকে পুষেন না, আর বিএনপি কে ঠেকানোর চেষ্টা করেন না। আওয়ামী লীগকে পুষেন না, বিএনপি কে ঠেকানোর চেষ্টা করেন না। বিএনপি একমাত্র এই দেশের রক্ষা কবচ, এই দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপির নেতৃত্বে আজকে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ, এবং আমরাও চাই, যেটা আমাদের নেতাও বলেছেন, আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একসাথে নির্বাচন করব। তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব। এটা বলতেও বুকের পাটা লাগে। তারেক রহমান সেটা বলেছেন। কি সংস্কার করবে? তারেক রহমান তো বলে দিচ্ছে যে 2 বারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হতে পারবে না। এর চেয়ে ভালো সংস্কার কি করবে? তারেক রহমান তো বলে দিচ্ছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কিন্তু বলে দিচ্ছেন এর চেয়ে ভালো, তাইলে তো আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। আরো তো অনেক 31 দফার মধ্যে আরো অনেক কিছু আছে। তাই ভাইরা আমার, আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো যে মামলা হামলার কথা বলা হয়েছে, এগুলো তো অবশ্যই
কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের স্বার্থে না, এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার, দেশে আনা দরকার। এবং সকল মামলা উদ্র করে, সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা, কাজে সেটা প্রত্যাহার। তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন। ওই স্টেডিয়াম বানানোর দিকে বারবার বলছি, স্টেডিয়াম একটা লং প্ল্যান, 1 বছরে পারবেন না, কয়েক বছর লাগবে। এখন চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন, সেটার দিকে দেখেন। সামনে রমজান আসতেছে, যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না কমে, না বাড়ে, সেটার জন্য চেষ্টা করে। ওই যে দেখছেন টিসিবি ট্রাকে কিভাবে লাইন লাগছে, আমি দেখলাম ট্রাকও যাইতেছে, মানুষ তার পিছনে দৌড়াইতেছে। আলামতটা ভালো না, আলামতটা ভালো না। ওইদিকে দৃষ্টি দেন, দৃষ্টিটা ওইদিকে দেন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ঢাকা শহরে যানজট কমানো, ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা, এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম বানাইতে দেন না, ওই পঞ্চশালা পরিকল্পনা নিয়েন না। হাসিনাও 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল, কিন্তু আল্লাহ হলো মহা পরিকল্পনাকারী। কোথায় চলে গেছে হাসিনা, এখন একদিনের পরিকল্পনাও করতে পারতেছে না। এটার জন্যই বলবো যে আজকে যেটা দরকার সেটা করেন, আর শর্ট করে আনেন, কর্মসূচি কমায় আনেন, কমায় আনেন, নির্দিষ্ট করেন, ওপেন করেন, রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসেন, সপ্তাহে সপ্তাহে বসেন, তাদের পরামর্শ নেন, তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন, তাহলে ভুল ত্রুটি কম হবে। আর না হলে এইরকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না, পাবলিকও চায় না। উপদেষ্টা বানান, আমাদের তো কোনো আপত্তি নাই, বলি নাই তো যে বিএনপি থেকে নেন, কিন্তু ভালো লোক নেন, ভালো লোক নেন। সমাজে যারা নামি দামি আছে, যারা ভূমিকা রাখতে পারে তাদেরকে নেন, সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন। কিন্তু এমন নিয়ে না ইচ্ছা হইল ওরা বানায় দিল, এটা হাসিনা করছিল। অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না, অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না। কাজে ওই আওয়ামী লীগের পথে হাইটেন না, জিয়াউর রহমানের পথে হাঁটেন। জিয়াউর রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময়, সেদিকে হাঁটেন। যেটা রহমতুল্লাহ বলছে, আমি আর ওই সাইডে যাচ্ছি না। তাই আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হতাশ হওয়ারও কিছু নাই। এই সরকার আমাদের, এই সরকারকে সমালোচনা করি আমরা, যাতে সে ভালো করতে পারে। কারণ এই সরকার যদি ব্যর্থ হয়ে যায়, এই দেশটা কোন দিকে যাবে? এর আগে আরেকটা কেয়ারটেকার সরকার এরকম ব্যর্থ করার পরে কিন্তু দেশে দেখছেন 111 আসছিল। কাজে ওইটা মাথায় আছে বলেই এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। আবার এমনও চাই না যেটা এর পরবর্তী পর্যায়ে ওইটা ব্যর্থ হওয়ার পরে 2008-এর নির্বাচনে বেগম খালেদা জিয়া জানতো যে বিএনপিকে তারা কোনোভাবেই ক্ষমতা আসতে দিবে না, কিন্তু তারপরও বেগম খালেদা জিয়া বলেছিলেন একজন আর্মি ব্যাক গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অনেক ভালো। কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে হাসিনা, তার সবচেয়ে বড় ফ্যাসিবাদ, এইটা তো বেগম খালেদা জিয়া বুঝে নাই। সেখানে আজকেও বলবো, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, অতীত থেকে দেখেন, বেশি দূর যাওয়া দরকার নাই। বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে পদক্ষেপ নেন, স্টেডিয়ামের দিকে যায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।